ধর্মের সার কি? ধর্মের মূল সার হলো বিশ্বাস। বিশ্বাস নাই ধর্ম হবে না। এই বিশ্বাসের নামই হলো ঈমান। বিশ্বাসের নামই হলো ঈমান। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। নামাজ পড়লাম, তার ঈমান ঠিক নাই। কুরবানি দিলাম, তার খুলুসিয়াত নাই, তাহলে কেমন হবে? ইলম কম থাকতে পারে, কম ইলমটাকে পূরণ করবে তার হলো পরহেজগারিতা, তাকওয়া। তাকওয়াকে পূর্ণ করবে খুলুসিয়াত। ইলম কম থাকতে পারে, তাকওয়ার দরকার, খুলুসিয়াতের দরকার। সবাইকে মওলানা আপনারা? তাহলে পরে পূরণ করবেন কেমনে? তাকওয়া, খোদাভীতি, আল্লাহভীতি। কিসের উপরে নির্ভর করে? কলবের উপরে নির্ভর করে। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। এই কুরবানির রক্ত, গোশত, চামড়া যাই কিছু হোক না কেন, তোমরা ভোগ করো, এটা আমি আল্লাহর কাছে পৌঁছায় না। আমি আল্লাহর নিকটে পৌঁছাই তোমাদের অন্তরের পরহেজগারি, অন্তরের কলবের আত্মশুদ্ধিটা কতটুকু, ততটুকু পৌঁছায়। তাহলে বোঝা গেল পরহেজগারি, আত্মশুদ্ধি যাই কিছু হোক কলবের সাথে সম্পর্কিত। যেরকম ঠিক কিনা? কলব ঠিক নাই, কোনো কিছুই ঠিক নাই। অতএব এই জিনিসটা হলো মেন জিনিস। মানিকগঞ্জ দরবার শরীফে তথা সেই সঙ্গে সম্পৃক্ত বাংলাদেশে আরও অন্যান্য দরবার শরীফ আছে, যারা এই আত্মশুদ্ধির কাজ করেন, কলবের পরিশুদ্ধতার কাজ করেন। তারাও সেই একই কাজই করেন, যার যার মতো সেই করেন। ভালো, আলহামদুলিল্লাহ। সেই ক্ষেত্রে অনেকগুলো তরিকা আছে, কোনো তরিকার সাথে কোনো গরমিল কিছুই নাই। সব তরিকারই সুবহানাল্লাহ এক, সব তরিকারই আলহামদুলিল্লাহ এক, সব তরিকারই আল্লাহু আকবার এক, লা ইলাহা ইল্লাল্লাহ এক। সাবিরিয়া তরিকায় কলব দুইটা, আর মুজাদ্দিদি তরিকা, মুজাদ্দিদ আলফেসানি রহমতুল্লাহ, ওই তরিকায় কলব হলো চারটা নাকি? কলব হলো একটাই। কোনো মানুষের কলব দুইটা থাকতে পারে না, কোরআন শরীফের মধ্যে আছে। এই আর এই কলবের স্থানটা হলো আল্লাহ তিফিস সুদূর, কোরআনুল কারীমের মধ্যে আছে। তোমার এই সিনার ভিতরে একটা জায়গা আছে সূক্ষ্ম। এটা বস্তু যত সূক্ষ্ম, পাওয়ার তত বেশি। নিউক্লিয়ার বম এটার যে আছে, আপনার বিজ্ঞানী মাদাম কুরি তৈরি করেছিল, আপনার এই ইউরেনিয়াম বিজ্ঞানী মাদাম কুরি, একটা মহিলা বিজ্ঞানী। এবং এই ইউরেনিয়াম সমৃদ্ধ দেশ হলো সবচেয়ে বেশি হলো ইরানে। সুবহানাল্লাহ। এই জন্য ইরানকে নিয়ে এত মাথা ব্যথা। একটা ইউরেনিয়াম এখান দিলে আপনি ধরতেই পারবেন না, এত সূক্ষ্ম এবং এত তাড়াতাড়ি এই জায়গা যায়। তাহলে পরে আপনার এই কলব দেখা যায় না, কিন্তু এটার মধ্যে সব কিছু আটকানো। এই মোবাইলের ওই সিম কার্ডের মধ্যে দেখা যায় না, কিন্তু সিম কার্ড চালু করেন পৃথিবীর সবই বলে দেখা যায়। তো এইরকম মানুষের দেহের মধ্যে কলবটা ওই সিম কার্ডের মধ্যে আল্লাহ আটকায় রাখছে। যা নাই বিশ্ব ব্রহ্মাণ্ডে, আর যা আছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, তা বিরাজও এই মানব ভাণ্ডে। সব আটকা আছে। আমি এর চেষ্টা করি না, তদবির করি না, আমি সেটা পাই না। আপনি তদবিরে নেমে যান, আপনার চেষ্টায় নেমে যান, চক্ষু বন্ধ করেন, জাগতিক দুনিয়ার সব কিছু থেকে নিজের চোখটাকে বন্ধ করে এনে এক ধ্যান এক খেলে আপনি আল্লাহ পাকের নাম নেওয়া শুরু করেন। নাম নিলেন, একটা পাওয়ার, একটা শক্তি হলো, একটা গুণা বসে গেল। এই কলবটাকে গুনাহ দিয়া অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে। একবার জিকির করেন, একটু পরিষ্কার হয়, আবার করেন, আবার পরিষ্কার হয়। এইরকম করতে 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 কোনো এক সময় দেখা যাবে যে গোটা কলবটাই পরিষ্কার হয়ে গেল। একটা আয়নার মধ্যে পারদের পিছনে যদি কাদা লাগানো থাকে, তাহলে পরে ওই আয়নায় কি ছবি দেখা যায়? তাহলে কাদাটা সরিয়ে দেন, ফটো উঠবে। অতএব আল্লাহর জিকির দ্বারা কলবের গুনাহ নামক কাদা সরাইয়া দেন। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। তা আল্লাহর নূর দ্বারা মুমিন ব্যক্তি আল্লাহর আরশ পর্যন্ত দেখে। সুবহানাল্লাহ। এটা কি ভুল কথা না সত্য কথা? এটা তো মিথ্যা কোন জায়গায় কইলাম? এটা আজকে এই কোরআনুল কারীমের মধ্যে যা আছে তা তো বিশ্বাস করবেন।
আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, আমার কোরআনে কিছু বিশ্বাস করো, কিছু মানো, কিছু মানো না, সবই মানো। কালামুল্লাহ, এটা হলো আল্লাহর কথা, আল্লাহর ভাষণ, এটা আল্লাহ পাকের কথা। আল্লাহ বলছেন না, আল্লাহ বলছেন রব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের মালিক কে? মক্কা শরীফ, ওই ঘরের মালিক আল্লাহ। আল্লাহ বলে এটার জামিনদার আমি, হেফাজত আমি করব। আর কোরআন তেলাওয়াত করো, কোরআন আমার কালাম, এটার হেফাজতের দায়িত্ব আমার। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। যেরকম সুবহানাল্লাহ, এরা আমি হেফাজত করব। সুবহানাল্লাহ। 10,000 হাফেজ মারে ফেলান, কোরআন শেষ। অথবা পৃথিবীর সমস্ত কোরআন পুড়িয়া ফেলান, কোরআন শেষ। আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত এটা আমি হেফাজত করি। যেরকম সুবহানাল্লাহ। অত সে কোরআনুল কারীমের মধ্যে যা আছে সত্য আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ যা বলছেন সত্য বলছেন। মানুষ যা বলে কিছু মিছা কথা কয়। ইন্নাল ইনসানা লা কাফুর, মানুষ বড় অকৃতজ্ঞ, কাতুরা, বড় কৃপণ, এই আজুলা, খুব ব্যতিব্যস্ত, এগুলো তো মানুষের স্বভাব। এটা আর আল্লাহ পাক বলেন যে আমি যা ওয়াদা করি আমি তা খেলাপ করি না, আমি যা ওয়াদা করি আমি তা খেলাপ করি না। এটা আমার কথা, আমি যা বলি সত্য বলি, আমার কথাগুলি সত্য। বরং তোমরাই প্রতারণা করো, তোমরাই ওয়াদা খেলাপ করো, তোমরা ওয়াদা খেলাবো। তোমরা দুনিয়াতে যা দুষ্টুটি অপরাধ করেছো, হাসরের ময়দানে আমার সামনে, ফেরেশতাদের সামনে আমি বলছি তোমাদের আমলনামা তোমাদের বিচারের জন্য যথেষ্ট হবে। কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, বিচারের জন্য যথেষ্ট হবে। এবার তোমরা বলো যে এইটা করি নাই, ওটা করি নাই, এটা ফেরেশতারা ভুল লাগছে। আল্লাহ পাক বলেন এই তর্ক বিতর্ক, এই বিরোধিতা দুনিয়াতেও করছো, এই বিরোধিতা হাসরের ময়দানও করবে। এই জন্য আল্লাহ পাক বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক বলেন ওই দিনকে ভয় করো যেদিন আমার কিছু বান্দা তারা তর্ক বিতর্ক করবে, এটা করি না ওটা করি না। আল্লাহ পাক বলে ফেরেশতারা মুখের মধ্যে সিভি লাগাইয়া দাও, ওদের হাত সাক্ষী দেবে, পা সাক্ষী দিবে যারা কোন কৃতকর্ম তারা করছে, শেষ পর্যন্ত আটকে দেওয়া হবে। এরপর আল্লাহ পাক বলবেন ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজুহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আলাইকা হাসিবা। তোমার এই আমলনামা তোমার কণ্ঠদেশে ঝোলায় দেওয়া হবে। আল্লাহ পাক বলবেন এবার তুমি তোমার বিচারের জন্য যথেষ্ট হয়ে যাবে। এবার পড়ো আমলনামা, আমলনামা পড়ো। তোমার কান্দে ফেরেশতা ছিল কিরামান কাতিবিন, বিশ্বাস করো নাই, এবার দেখো তোমার নিজের আমলনামা নিজে কইলা দেখো। এটা অতএব এই কথাগুলি সত্য, সত্য কি এই কোরআনুল কারীমের কথাগুলি কার? এটা কি মানুষের কথা? মানুষের কথা না, মানুষের রচনারও কোনো কথা না। আল্লাহ বলেন আমারই কথা, আমারই কথা জিব্রাইল ফেরেশতার মাধ্যমে আমার রাসূলের উপরে অবতীর্ণ করেছি। আলিফ লাম র কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। হে রাসূল, আপনি অন্ধকার থেকে আলোর দিকে মানুষদেরকে নেবেন, এই জন্য কোরআন তোমার প্রতি আমি নাজিল করেছি। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিলে লা খাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। হে রাসূল, তুমি যদি তোমার মন গড়া কোনো কথা লেখার যদি চেষ্টা করতে আমার অনুমতি ব্যতিরেকে আমি তোমার ডান হাতকে ধরে ফেলতাম এবং তোমার কণ্ঠ নালীটাকে আমি কেটে দিতাম। এরপর আল্লাহ পাক সাক্ষ্য প্রদান করে দুনিয়ার মানুষ শোনো, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার নবী প্রবৃত্তির তাড়নায় মন গড়া কোনো উক্তি করেন না, কোনো কথা বলেন না। আমার রাসূল যা বলে থাকেন আমি আল্লাহর পক্ষ থেকে ওহী, জোরে কোন সুবহানাল্লাহ। অতএব ওহির জ্ঞানের মধ্যে কোনো ভুল আছে? এটা হলো আকাশবাণী, কোনো ভুল আছে? ভুল থাকলে ১,৫০০ বছরে কিছু ভুল বাইরেই তো, কথা ঠিক কিনা? বাইরেই নাই যেহেতু জীবন ওর পারত না কেউ, কথা ঠিক কিনা? অতএব কোরআনুল কারীমের মধ্যে আছে ইল্লা মান আতাল্লাহা বিকালবিন সালিম। কালবে সালিম তার মানে পরিশুদ্ধ অন্তর নিয়ে যে একমাত্র আমার কাছে আসবে সেই মাপ পাবে।
যেরকম সুবহানাল্লাহ। পরিশুদ্ধ অন্তরে কেমন করে হবে? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাবধান হয়ে যাও, আমার জিকিরই তোমার কলব পরিষ্কার হয়ে যাবে। সুবহানাল্লাহ। তোমার কলব শান্তিপ্রাপ্ত হয়ে যাবে। জিকির কিসের জিকির? মানিকগঞ্জ দরবারের জিকির, সরসিনা দরবারের জিকির, মৌকরা দরবারের জিকির, ফুরফুরের জিকির। জিকির হলো আল্লাহর জিকরুল্লাহ। আল্লাহর জিকির কি? আপনি কুলিদুল্লাহ আবিদুর রহমানা, সূরা বনী ইসরাঈল খুলেন, শেষের দিকে আল্লাহ পাক বলেন, আল্লাহ বলেই ডাকো আমাকে, রহমান বলেই ডাকো, সবই তো আমারই নাম। সুবহানাল্লাহ। আর রহমান ও রাহিম বলেন সব হবে। আল্লাহ আল্লাহ বলেন সব হবে। সুবহানাল্লাহ বলেন সব হবে। আল্লাহ পাক বলেন চারটি কথা আমার নিকট সবচেয়ে প্রিয় পৃথিবীর বুকে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। দুটি কথা আমার কাছে সবচেয়ে প্রিয় এবং ওজন ভারী হওয়ার জন্য সহায়ক, এবং আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। কালিমাতান হাবিবাতান ইলার রহমানে খাফিফাতান আলাল লিসানে সাকিলাতান ফিল মিজানে, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যেরকম সুবহানাল্লাহ, সেটা হলো কি? সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। খুব প্রিয়, পাতলা, মুখে উচ্চারণ সহজ, নাকের পাল্লা ভারী হওয়ার জন্য সহায়ক। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আযীম। মানিকগঞ্জের কি সম্পর্ক এখানে? কাকরাইলের কি সম্পর্ক? যার যার মতো ইসলাম, যার যার মতো কোরআন হাদিস ভাগাভাগি করে নিয়ে যার যার মতো মানে ব্যবসা সব শুরু করে দিচ্ছে আর কি। আসলে ব্যবসা হলো আল্লাহর, বিজনেস হলো আল্লাহর। আমরা আল্লাহর জিকির করি। জোরে জোরে কম সুবহানাল্লাহ। হ্যাঁ, আপনি বলে দিছেন বিদায় আমার জানা ছিল না, বলছেন আলহামদুলিল্লাহ। জানা তো অনেক মানুষের ছিল না। আল্লাহ পাক বলেন নাই, ইয়া আইয়ুর রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। হে রাসূল, কোরআনে তাবলীগ করেন, মানুষদেরকে বলে দেন। যদি তা না হয়, আপনার রিসালাতের পরিপূর্ণতাই তো হলো না। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া ওয়া হাদিসুন বানি ইসরাঈলা ওয়ালা হারাজ। একটা কথা হলো পৌঁছায়া দাও। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে আল্লাহ পাক কয়টা প্রশ্ন করবেন বান্দাকে? জোরে কোন? চারটা প্রশ্ন করবেন। কবরে কয়টা প্রশ্ন? তিনটা। হাসরের ময়দানে প্রশ্ন করবেন, তোমাকে যা মাল ধন সম্পত্তি দিছিলাম তুমি কোন কাজে খরচ করছিলা, আর তুমি কিভাবে উপার্জন করছো তার হিসাব। দুটা গেল। আর তোমাকে যৌবন দিছিলাম কোনভাবে তুমি খরচ করছো, তিনটা। আর তুমি যা জানতা বুঝতা, যা এলেম শিখছিলা, তাকে নিজের কাছে রাখছিলা না মানুষের কাছে পৌঁছে দিছিলা? যদি রাখো, গোপন করো, উলজিমা ইয়াউমাল কিয়ামাতি বিলিজামিম মিন নার, আগুনের বেরি তোমাকে পরে দেওয়া হবে। এই চারটে প্রশ্ন করা হবে। বলো যে আমি কোনো হেলেমেলে যাই না। কি? আমি বড় একজন সাহেব, যখন বড় উচ্চ শিক্ষিত। আমি ম্যালেসিয়াস জানলাম, মেডিসিন ফ্যাক্ট, মেডিসিন ল, নিগুশিয়ারাম, জেসিও, কমিশিয়া, সেন্সুরেটা, ট্রাইবোটা, জেটিসন, নেগলিজেন্স, 1936 সালের কাকরা আইন, 1961 সালের মুসলিম পারিবারিক আইন, আইব খা করছিল, ওটা জানছি। রিট পিটিশন জানছি, কত কিছু আমি জানি, কত বাহাদুর আমি। রোমান ল জানলাম, এত কিছু জ্ঞানটন জানলাম, ফটোসিনথেসিস ট্রান্সপিরেশন জানলাম, এরপরে ফিউশন জানলাম, রেডিয়েশন জানলাম, সাইক্লিক ওয়াটার জানলাম। তুমি কি জানো? এই জন্য ঘরে বসেছি, কারোর সাথে আমার মিশে না তো। জ্ঞান নাই বোকারা। হ্যাঁ, আর জানা না তো কোনো কিছু করা। এই জন্য একা একাই চলি আমি। কবরে নাই মানলো, পয়লা প্রশ্নটা তোমার করাইব। যতই জ্ঞান, যতই বুদ্ধি, যতই এলেম থাকুক, কিন্তু মানুষকে যে প্রচার করা নাই, বলো নাই, খবরটা বইলে দেও নাই, এই জন্য তোমাকে ধরা হবে। কাউকে কোনোভাবে ছাড়া হবে না। প্রত্যেকটা মানুষকে তার জ্ঞানের প্রশ্নের সম্মুখীন অবশ্যই তাকে হইতে হবে। এটা কাজে আপনি একলা খুব মার খা হইয়া খুব জ্ঞান, কি বুঝত বোকা গাধা, কি জানে এরা, এগুলো খুব বসে থাকো। তোমার কিন্তু দায়িত্ব কর, তুমি যা বুঝো ওটা প্রচার করে দাও। তুমি যতটুকু জানো তা প্রচার করো। এটুকুর নাম হলো তাবলীগ। যারা তাবলীগ করে, জায়গায় জায়গায় মানুষকে বলে, দোকানে যায়, এখানে যায়, হাত ধরে নামাজ পড়েন, জিকির করেন, এটা করেন, ওটা করেন, তারা নিঃসন্দেহে খুব ভালো কাজ তারা করে। আলহামদুলিল্লাহ, তাদেরকে সমালোচনার কোনো কিছু নাই, সেটা করে তারা। এই দায়িত্ব তারা পালন করে। শুধু তাই না, গ্রামের মধ্যে যদি দুই দল বিপদমান হয়েছে, ওয়াইন তাইফাতান মিনাল মুমিনিনা ইকতাতালু ফাসলিহু বাইনাহুমা, দুই দল বিপদমান হয়েছে মুসলমানের মধ্যে, দুই ভাই
বা চাচা বাইস্তা যাই কিছু হোক, এলাকার মানুষ হয়েছে, তুমি খুব শিক্ষিত মানুষ আর কি, এই সমস্ত মানুষের কাছে আমি চলি না এদের সাথে কথা বলি নাকি আমি, হ্যাঁ এটা চলে, আরে গ্রামের মানুষ এটা বললে হবে না, তুমি যে জানো, তুমি যে বুঝো, তুমি চেষ্টা করছিলে নাকি তাদের সাথে মিল করানোর জন্য, এই প্রশ্ন তোমাকে হাসর বাজারে করা হবে। সমাজে ফেতনা হইলো, পরিবারে ফেতনা হইলো, তোমাকে অবশ্যই তার ভূমিকা রাখতে হবে। এটা হাদিসে পাইছি আমি, এটা নিজ জ্ঞান খাটে বুদ্ধি খাটিয়ে একলা বইসা থাকলে ওই সমস্ত কাজ হবে না। ইসলাম খুব সূক্ষ্ম জিনিস, খালি নিজে একলা নামাজ পড়লে সেটা খালি হবে না। এটা কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, এটার অর্থ কি? এটার নিজে বাঁচো, আহাল পরিবারকেও বাঁচাও। সুবহানাল্লাহ। একলা বাইছো না, আরেকজনকে বাঁচার চেষ্টা করো। একা অলি হওয়া যায় না, একা অলি হওয়া যায় না। অলি হওয়া অনেক কঠিন কাজ। আল্লাহর অলি মানে কি? আল্লাহর মনোনীত ব্যক্তি হওয়া অনেক কঠিন কাজ। নিজে বহুত আমল করে একটা লোক কামেল হইতে পারে, কিন্তু অলি হওয়াটা বহু কঠিন কাজ। যিনি আল্লাহর মনোনীত ব্যক্তি অলি, তাকে সংসার জীবন পালন করতে হয়, তাকে মানুষের লেনদেন করতে হয়, তার ব্যবসা বাণিজ্য আছে, লেনদেন আছে, তার সংসার দেখতে হয়, বাজারঘাট করতে হয়, অনেক কিছু করে তাকে 5 ওয়াক্ত নামাজ জামাতে তাকে ঠিক রাখতে হয়। এরকম হাজারো ধরনের সব কিছু করে মহান মাবুদকে ঠিক রেখে চলবে, সেই হলো ওলি। আর তুমি যদি মনে করো বনবাসী এক দরবেশ, আমাদের ওই এলাকায় বন আছে তো, উনি সারাদিন শুধু খালি জিকির করে, তসবি সারাদিন খালি আছে, এই এমনকি এত বড় একজন জবরদস্ত ওলি, জীবনে বিয়েই করে নাই, সুন্নতের খেলাফ। এই ওলি পয়লা সুন্নতের খেলাফ, এই কথা বলা যায় না তার সাথে, উনি সারাদিন আছে। এবং ওনার ওখানে গেলে আতরের গান, ফুলের গান করে, নিশ্চয় ফেরেশতারা আসতে পারে। ওনার অনেক কিছু কারামত আছে, অনেক কিছু আছে। আমার যদি প্রশ্ন করেন, ওনার অলিত তো ওইতে হেন মেলায় দিয়ে উনি নিজে কাবেল। তার মানে উনি মানুষকে দিনের দাওয়াত দেয় না, 1 নম্বর। উনি বিয়া করেন 2 নম্বর। সংসার কি যন্ত্রণা এটা বুঝেই নেই। সন্তান বাজান আমারে জামা কিনে দাও, আমারই ডেকে আমি খাব না, এই গিরের জ্বালা যন্ত্রণা সহার যে সমস্যা, এটা তো ফেস করে নাই। উনি তো ইরি খেতে যায় নাই, ইরি খেতে যায়, ইরি খেতে আইতান লাগে, ইরি খেতে ইরি বুনন লাগে, টাইম মতো এসে নামাজ পড়ার লাগে, আমরা গিরার উপরে কাপড় উঠান যায় না, ফরজ তরক হয়ে যায়। উনি তো ইরি খেতে যায় নাই, উনি তো রিক্সা পায় নাই, রিক্সা থেকে নামাজ পড়বো এই ঠেলা তো উনি বুঝে না। কাজে ওই বনের থেকে ওল আইনে দেন, আমার সাথে 2 ঘন্টা থাকুক, গাছ লাগাই, মাছি করুক, ছাগল ফিরি দেউক, বিশ্বের মাঠে যাই, অলি গিরে সুইটা যাইবে না। কত অলি দেখলাম এরকম। হ্যাঁ অলি সাহেব মুছ কাটছেন নি ঠিক মতো, এরকম মুছ কাটবেন, মেশাক করবেন, মানুষের জ্বালা যন্ত্রণা সহ্য করবেন, ছেলেপেলে সংশোধনও পালন করবেন, দাওয়াত, দিনের দাওয়াত দিবেন, ইসলামের দাওয়াত দিবেন, হয়তোবা দাওয়াত দিবার যে আবার দাবারও খাইবেন অলি সাহেব। এগুলো সব কিছু কমপ্লিট করার পরে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রাজি খুশি করার জন্যে বিশাল ধৈর্যের প্রহর যখন হয়ে যাবেন, ধৈর্যের পরীক্ষা হবে। আপনি তো পরীক্ষার মধ্যে পারেন না অলি সাহেব, ধৈর্য হইব কেমনি করে আপনি তো বনে যায় সুবহানাল্লাহ কইতেছেন, আপনি কি ওই বনে যে আপনি একলা কইলে এটা ওই বই না। কাজে অলি হওয়া কঠিন, আর একটা কামেল হওয়া এটা সহজ ব্যাপার। এটা কথা কি বুঝে পারছি? অতএব আমি যে ইসলাম পালন করি এটা খুব কঠিন। এটা কাজে যারা ওই যে বাইরে যা দাওয়াত দিতেছে, নামাজের দাওয়াত, হজের দাওয়াত, ইমানের দাওয়াত, একইদের দাওয়াত, তারা অনেক কষ্ট করতেছে, এখানে যায় ওখানে যায়, রাস্তাঘাটে মানুষের দরে বলে বুঝায়, তারা অনেক কঠিন কাজ করেন। এটা থেকে কখনোই করবেন না আপনি, বরং আপনি যে পারেন না আপনি নিজেকে দোষী মনে করেন। আপনি ওটাও করা দরকার আপনার ছিল। ওইটা অনেক কষ্ট করে টাকা পয়সা ব্যয় তারা করে, এটা তারা ভালো কাজ করে, এটা তারা তাবলীগের কাজ করে। এটা মানিকগঞ্জ দরবার শরীফ দাওয়াত ও তাবলীগের কাজ করে। মানিকগঞ্জ দরবার শরীফ দাওয়াত দিছে ওয়াত্তাবি'স সাবিলা
মান আনাবা ইলাইয়া। মানিকগঞ্জ দরবার শরীফই দাওয়াত দেয় নাই, আল্লাহ রব্বুল আলামিন দাওয়াত দিয়েছেন তোমরা তার অনুসরণ করো। যেই ব্যক্তি পৃথিবীর বুকে আমি আল্লাহ রব্বুল আলামিনকে পাইছে, তোমরা তার সাথে বন্ধুত্ব করে না। সূরা কাহাফ, সূরা কাহাফের মধ্যে পাবেন ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া ওয়া কুনু মা সাদিকিন। ভালো সাদিক বান্দাদের সাথী হইয়া যাও। এ দাওয়াত কার? আমার। আল্লাহ দাওয়াত দিছে, সুবহানাল্লাহ। আমরা এই দাওয়াত পৌঁছিয়া দেই, আসেন সাদিক ভালো মানুষের সাথে বসেন, যে আল্লাহর দিকে রুজু হয়েছে তার দিকে রুজু হয়ে যান। জিকির যারা করে জিকিরওয়ালাদের সাথে জিকির করেন, বায়াত হয়েছেন বায়াত করেন, আত্মশুদ্ধি করেন। এই দাওয়াত দেই, এই দাওয়াত চলছে, তাবলিগ চলছে। তাবলিগ করি না আমরা? আমাদের তাবলিগ সারা মাথা টুপি দিলেন কোন জায়গায়? তাবলিগ মানে কি? যে আল্লাহ পাকের কথা রসুলের কথাগুলো পৌঁছিয়ে দিলেন। আমরা দাওয়াত ও তাবলিগের কাজ করি। যেরকম সুবহানাল্লাহ। আমরা মারামারি করি না, যুদ্ধ চাই না, শান্তি চাই। কথা ঠিক আছে? আমরা মারামারি করি না, ওই মারামারি বুঝি না আমরা, এটা কায়দা কেলেঙ্কারি বুঝি না আমরা। আমরা কোরআন তালাত করি, হাদিস শরীফ পড়ি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতু বিহিমা, কিতাব আল্লাহ ও সুন্নাত রাসূলি। দুটি জিনিস আমি রসুল রেখে গেলাম তোমাদের জন্য, একটা হলো কোরআনুল কারীম, আর একটা হলো আমি নবীজির জীবন ব্যবস্থা অবস্থা, কাউলিহি ও ফেলিহি ও তাকরিরিহি। আমার সুন্নত যদি আঁকড়ে ধরে থাকো, লান তাদিল্লু, তোমরা পথভ্রষ্ট হবে না। যেরকম সুবহান।